নমস্কার, রাত 10:30টার আকাশ বার্তায় স্বাগত। সঙ্গে রয়েছে জুই। প্রথমেই হেডলাইন্স। বোমা বিস্ফোরণে বর্ধমানে মৃত শিশু, আহত আরও এক, ভর্তি হাসপাতালে। মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। রাজনৈতিক উদ্দেশ্যে বোমা মজুত, অনুমান পুলিশের। বিনামূল্যে রান্নার গ্যাসের দাবি মমতার। বাঁকুড়ায় নিশানা মোদীকে। দেশ বিক্রি করার পথে সরকার। বেসরকারীকরণে কর্মী নিরাপত্তা কোথায়, প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী। তৃণমূল বিজেপি সংঘর্ষ পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠি। বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। পোস্টাল ব্যালট নিয়ে শিবির তৈরির নির্দেশিকা কমিশনের। কর্মসংস্থানের লক্ষ্যে কংগ্রেসের ইস্তেহার। শিক্ষা, স্বাস্থ্য, শিল্পের প্রতিশ্রুতি অধীর চৌধুরীর। বাংলায় প্রচারে কংগ্রেসের 30 নেতা। বিক্ষুব্ধ 2 নেতা এবার প্রচারে রাজ্যে। জাতীয় পুরস্কার পেল গুমনামি। সেরা চিত্রনাট্যের খেতাব ঝুলিতে। সেরা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, সেরা অভিনেতা মনোজ বাজপেয়ী, সেরা সঙ্গীত পরিচালক বিশাখ জ্যোতি। ঘোষণা কেন্দ্রের। নির্বাচনের আগে বোমা রাখা হয়েছিল রাস্তার পাশে। ফুটবল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হলো বর্ধমানের এক শিশুর। গুরুতর আহত অবস্থায় আরও এক শিশু ভর্তি হাসপাতালে। ঘটনার রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। বোমাকে ফুটবল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হলো এক শিশুর। বর্ধমানের রসিকপুরের মাঠে খেলছিল 4-5 জন শিশু। রাস্তার পাশে মাটির বাড়িতে রাখা ছিল বোমা। সেই হাড়িতে পা দেয় আব্রাহাম আর আফরোজ। পরপর বিস্ফোরণ হয়। হঠাৎ শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষ। প্রতিবেশীরা ছুটে আসেন। 2 শিশুকে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। শেখ আফরোজের মৃত্যু হয় হাসপাতালেই। ঘটনার পরই বিস্ফোরণ কাণ্ডের রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। জেলা শাসককে রিপোর্ট দিতে বলা হয়েছে। কিভাবে বিস্ফোরণ হলো, কারা বোমা রেখেছিল তা জানাতে বলা হয়েছে কমিশনকে। ঘটনার পরই তৃণমূল বিরোধী সব রাজনৈতিক দল আসরে নেমেছে। বামেরা বলছেন রাজ্যের কি অবস্থা হয়েছে তাই ঘটনা দেখলে বোঝাই যাচ্ছে। বিজেপি জানিয়েছে ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত হোক। ঘটনার পরই শোকের ছায়া নেমেছে এলাকায়। এখানে সব সময় বাচ্চা ছেলে খেলা করে, 20টা 30টা বাচ্চা ছেলে সব সময় খেলা করে। তো এরকম দ্বারা কে করলো এটা? পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে তারা। পরীক্ষাও করা হয়েছে এলাকা। 2016 নির্বাচনে দেখা গিয়েছিল উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে ভোটের দিন বিস্ফোরণ হয়েছিল এক আমবাগানে। বোমাকে ফুটবল ভেবে খেলছিল 8 শিশু। বিস্ফোরণে আহত হয় সবাই। এক শিশুর সেখানেই চোখ নষ্ট হয়ে যায়। তবে ভোটের দিন যত এগিয়ে আসছে ততই অস্ত্র উদ্ধার হচ্ছে বাংলায় বিভিন্ন জেলা থেকে। ভিন রাজ্য থেকে অস্ত্র আসছে বলে নালিশও জানানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর নাকা চেকিং এর পর কিভাবে এত অস্ত্র আসছে তা নিয়ে প্রশ্ন উঠছে। বর্ধমান থেকে অরূপ লাহা রিপোর্ট, আকাশবাণী। রাজ্য সরকার বিনামূল্যে রেশন দেয়। কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রান্নার গ্যাস দিক। বাঁকুড়ায় কতুলপুরের দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার বিনামূল্যে চাল দেয় মানুষকে। সেই চাল ফোটাতে বিনামূল্যে রান্নার গ্যাস দিন, নতুবা গরিব মানুষের হাঁড়ি চড়ছে না। আপনি উজালা প্রকল্পের প্রলোভন দেখিয়েছিলেন, সেখানেও 900 টাকায় গ্যাস কিনতে হচ্ছে। প্রধানমন্ত্রীকে নিশানা করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বাঁকুড়ার কতুলপুরে তার সভা ছিল। সেখানে তিনি মা কিচেন চালু করেছেন। এ রাজ্যে 5 টাকায় পেট ভরে ভাত সবজি পাওয়া যায়। গ্যাসের দাম কত? কেরোসিন পাচ্ছেন? কেরোসিন কমিয়ে দিয়েছে, দাম বাড়িয়ে দিয়েছে। আর গ্যাসের দাম 400 টাকা থেকে 900 টাকা করেছে। ইলেকশনের আগে 100 টাকা করবে, কমাবে দেখানোর জন্য, তারপর আবার 500 টাকা বাড়াবে। আমরা পরিষ্কার বলছি, নরেন্দ্র মোদী গ্যাসের দাম বিনা পয়সায় মানুষকে গ্যাস দিতে হবে। ইন্দাস বর্জরাতেও সভা করেন তিনি। তৃণমূল নেত্রী বলেন, এক পায়ে ক্ষত হয়েছে, তবে আমি হাঁটি মা বোনেদের পায়ে। তারাই আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি ঘরে ঢুকে গেলে ওরা বাংলাটাকে দখল করে নেবে, আর আমি বাইরে থাকলে ওই এক পা দিয়ে এমন শট মারবো না, বুঝবে মাঠের বাইরে করে দেবো। তৃণমূল নেত্রী বলেন, পরিবর্তনের কথা বলেছিল তার দল। বিজেপি তাদের স্লোগানই ধার করেছে। একসময় বামেরা বলতো তৃণমূল নেত্রী গণসঙ্গীত থেকে শুরু করে স্লোগান সবই নিয়েছে বামেদের কাছ থেকে। মমতা নিজেকেও প্রকৃত বামপন্থী বলে একসময় দাবি করতেন। আকাশ বার্তা। 5 টাকায় রান্না করা খাবার চাই না, চাকরি চাই, কেশপুরে বললেন আইএসএফ নেতা আব্বাস উদ্দিন সিদ্দিকী। তিনি বলেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। 5 টাকার ভাত চাই না, চাই অধিকার। যদি মানুষের হাতে অর্থ থাকে, যদি বেকারদের কাজ থাকে, তাহলে 5 টাকায় কেন ভাত দিতে হবে? কর্মসংস্থান করুন, শিল্প আনুন, যথাযথ শিক্ষা দিন, কেশপুরে বললেন আব্বাস সিদ্দিকী। তিনি বলেন, মানুষের জন্য উন্নয়ন করতে হবে, ধর্ম দিয়ে কখনো ভাগ করা যাবে না। যে বাংলায় শুধু যে মুসলমান বিপদে আছে তা নয়, এই বাংলার মানুষ্য জাতি বিপদে পড়েছে।
তাই মনুষ্য জাতিকে বাঁচাতে গেলে মনুষ্য জাতি সবাইকে ঐক্য হতে হবে। পশ্চিম মেদিনীপুরের কেশপুর একসময় ছিল বামেদের দুর্গ। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বহু বাম কর্মী ঘরছাড়া হয়েছিলেন। ভোটের আগে সুশান্ত ঘোষ গেছেন জেলায়। এবারও কেশপুরের সংযুক্ত মোর্চার প্রার্থী রামেশ্বর দলুই সেখানে গিয়ে প্রচার করলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা আব্বাস সিদ্দিকী। আজ কেশপুরে সভায় ছিলেন মোহাম্মদ সলিমও। আর প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী ঘোষণা দেন কৃষক নিধি সম্মান যোজনা হয়, সম্মান হচ্ছে কৃষকের। তাহলে 3 মাস ধরে ওখানে ধর্ণা দিয়ে বসে আছে দিল্লিতে কেন? আত্মহত্যা কেন করছে কৃষক? একটা ঢপের চপের মতো কিষাণ মান্ডি করে রেখেছেন, যেখানে কোনো বিক্রি হয় না, কেনা বেচা হয় না। তিনি বলেন, কমিশন সুষ্ঠু ও অবাধ নির্বাচন করলে কেশপুরের ছবি বদলে যাবে। এবার একসময় যে বাম কর্মীরা বিজেপিতে গিয়েছিলেন আতঙ্কে, তাদের অনেকেই এবার গিয়েছেন সিপিআইএম এ। পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, আকাশ বার্তা। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। বিজেপি প্রার্থীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসে পুলিশ। বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। প্রতিবাদে পথ অবরোধ করে বিজেপি কর্মীরা। তাদের অবরোধে আটকে পড়ে তৃণমূল প্রার্থীর মিছিল। এরপরই দু দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি সামলাতে লাঠি চালায় পুলিশ। ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনী। তাদের সামনেও এক প্রস্থ সংঘর্ষ শুরু হয়। সেখানে প্রচারে যাওয়ার কথা ছিল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর। সংঘর্ষ দেখে ফিরে যান তিনি। নির্বাচন আসতেই প্রতিদিন উত্তপ্ত হয়ে উঠছে পূর্ব মেদিনীপুর। নন্দীগ্রাম, কাঁথি, ভগবানপুর, এগরা, খেজুরি, হলদিয়া সর্বত্রই তৃণমূল বিজেপির সংঘর্ষ হচ্ছে। রণক্ষেত্র হয়ে উঠছে এলাকা। পূর্ব মেদিনীপুর থেকে কিরণ মান্নার রিপোর্ট, আকাশ বার্তা। পোস্টাল ব্যালট নিয়ে কোনো অভিযোগ যেন না আসে, শিবির তৈরি করতে হবে বিভিন্ন ব্লকে, নির্দেশ দিল নির্বাচন কমিশন। নির্দেশিকায় বলা হয়েছে নির্বাচনের 3 দিন আগে থেকেই বাইক মিছিল বন্ধ থাকবে। পোস্টাল ব্যালট নিয়ে আলাদা শিবির করতে হবে। কিভাবে পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে, কিভাবে সংগ্রহ করা হচ্ছে ব্যালট, সেই প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করতে হবে, নির্দেশ দিল কমিশন। নির্দেশে বলা হয়েছে কোনো রকম প্রশ্ন যাতে না ওঠে তা নিশ্চিত করতে হবে নির্বাচন আধিকারিকদের। আজ জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছে ভোটের 3 দিন আগে থেকে বাইক র্যালি বন্ধ করতে হবে। কমিশন মনে করছে বাইকে করে পাড়ায় পাড়ায় গিয়ে হুমকি দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। কমিশন জানিয়েছে ভোটের দিনও বাইক মিছিল চলবে না। সব রাজ্যকে সেই নির্দেশ পাঠানো হয়েছে। কমিশন জানিয়েছে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করাই তাদের লক্ষ্য। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বহু জেলায়। পোস্টাল ব্যালটের ভোটও শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে। আজ উত্তরবঙ্গে যান নির্বাচন কমিশনের কর্তা। বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে গেলেন উত্তরবঙ্গে। আকাশ বার্তা। মুর্শিদাবাদের নওদাতে কংগ্রেস প্রার্থীকে মানতে চাইছে না সিপিআইএম। তাদের দাবি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া মোশাররফ হোসেনকে প্রার্থী হিসেবে মানছে না তারা। বিধানসভা ভোটে বাম কংগ্রেস আইএসএফ এর জোট দেখা গেলেও তারা পুরুলিয়া, জয়পুর ও মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বন্ধুত্বপূর্ণ লড়াই করছে। কিন্তু এবার দেখা গেল মুর্শিদাবাদের নওদার কংগ্রেস প্রার্থীকে নিয়ে বিক্ষোভ। প্রার্থী পছন্দ না হয় স্থানীয় সিপিআইএম কর্মীরা আজ প্রার্থী ঘোষণা করেন। জেলা কমিটির সদস্য শ্রমিক মণ্ডলকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। নওদা বিধানসভায় আমরা দেখে আসছি যে হয় কংগ্রেস আর নয় আরএসপি, এই দুটো দলই উইন হয়েছে এবং বরাবরই নওদা বিধানসভায় জিতে এসেছে। স্বাভাবিকভাবে যদি মনে করে নওদায় বিধানসভায় জোট ধর্ম বা বিপক্ষে যদি কেউ দাঁড়াতে পারে, এই সিটটা আরএসপি দাবি করতে পারে। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ছিলেন মোশাররফ হোসেন। 2018 সালে শুভেন্দুর হাত ধরেই কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেন তিনি। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরই মোশাররফকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। আর এরপরই তিনি অধীর চৌধুরীর হাত ধরে আবারও ফিরে আসেন কংগ্রেসেই। এই ঘটনার পরই স্থানীয় কর্মীরা মনে করছেন মোশাররফ গণতন্ত্রের হত্যাকারী। 2016 বিধানসভা ভোটে মুর্শিদাবাদের কিছু আসনে দেখা গেছে বন্ধুত্বপূর্ণ লড়াই। কারণ তৃণমূল সরকার আসার আগে মুর্শিদাবাদ ছিল বাম কংগ্রেসের শক্ত ঘাঁটি। তাই বহু কেন্দ্রে বাম ভোট পড়ে না কংগ্রেসের ভোটও পড়ে না বামেদের প্রার্থীকে। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের সঙ্গে সোমামাইতির রিপোর্ট, আকাশ বার্তা। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আজ আলিপুরে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে মেজাজ হারিয়ে ফেলেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী। আসার কথা ছিল বেলা 11টায়, কিন্তু স্ত্রী কন্যাকে নিয়ে যখন নমিনেশন দাখিল করতে এলেন টালিগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়, তখন 3টে ছুঁই। আর আলিপুর জেলা সদর কার্যালয়ে ঢোকার মুখে বাবুলকে শুনতে হলো গো ব্যাক স্লোগান। তৃণমূল কর্মী সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন।
ড্রাইভারের সিটে বসা কেন্দ্রীয় মন্ত্রী কিছুটা মেজাজ হারিয়ে হুঁশিয়ারিও দিলেন কর্তব্যরত পুলিশ আধিকারিককে। তবে পুলিশি তৎপরতায় হটিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের। ওনার বড় পার্টি 10 বছর ক্ষমতায় ছিলেন, আই থিঙ্ক দে শুড মাইন্ড দেয়ার ওন বিজনেস। আমি কোথা থেকে দাঁড়াবো, কি করব, এমপি থাকবো, মন্ত্রী থাকবো, এমএলএ থাকবো, সেটা আমার পার্টি ডিসাইড করুন, সেটাই সবচেয়ে ভালো হবে না? তো এই তোলাবাজি, এই সিন্ডিকেট, এই কাটমানি, এটার এন্ড হবে। আর যে রাস্তা দিয়ে এগুলো বেরিয়ে যাবে, যে রাস্তা দিয়ে এগুলোকে তাড়ানো হবে বেঙ্গল থেকে, সেই রাস্তায় ইনভেস্টমেন্ট আসবে, সেই রাস্তা দিয়ে চাকরি হবে। আজ রীতিমতো রোড শো করে মনোনয়ন পেশ করতে আসেন বিজেপির আর এক তারকা প্রার্থী বেহালা পূর্বের পায়েল সরকার। এবারই প্রথম নির্বাচনী লড়াইতে নেমেছেন অভিনেত্রী পায়েল। আজ মনোনয়ন পেশ করেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার। আকাশ বার্তা। এসএসকেএম হাসপাতাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার রিপোর্ট চুরির চেষ্টা হলো। 2 কর্মীকে হাতে নাতে ধরে ফেলেন অন্য কর্মীরা। হাসপাতালের সুপার জানিয়েছেন কৌতূহলবশত ছবি তুলেছিলেন তারা। এসএসকেএম হাসপাতাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার যাবতীয় রিপোর্ট চুরির চেষ্টা করলো 2 কর্মী। হাসপাতালে মুখ্যমন্ত্রীর যে রিপোর্ট রাখা হয়েছিল তার লকারের বাইরে এনে 2 কর্মী মোবাইলে ছবি তোলার চেষ্টা করছিলেন। দেখে ফেলেন অন্য কর্মীরা। তখনই তারা খবর দেন হাসপাতাল সুপারকে। ছুটে আসেন সুপার নিজেই। দেখা যায় মোবাইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার যাবতীয় রিপোর্টের ছবি তোলা হয়েছে। সেই ছবি শেষ পর্যন্ত ডিলিট করা হয়। হাসপাতালের সুপার জানিয়েছেন 2 কর্মী স্বীকার করেছেন কৌতূহলবশত রিপোর্টের ছবি তুলেছিলেন তারা। এর মধ্যে অন্য কোনো দুরভিসন্ধি ছিল না। নন্দীগ্রামে ভোটের প্রচারে গিয়ে আহত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি ভর্তি হয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। যদিও তৃণমূল কংগ্রেস মনে করছে 2 কর্মীকে আসরে নামিয়েছিল বিজেপি। এভাবে ভোটের আগে চক্রান্তের চেষ্টা হচ্ছে। আকাশ বার্তা। জীবন বীমায় 74% বিদেশি বিনিয়োগের ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। আজ ধনী ভোটে বিল পাস হয় লোকসভায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, বিদেশি বিনিয়োগের ফলে লাভবান হবেন গ্রাহকরা। জীবন বীমায় বিদেশি বিনিয়োগের বিলটি আজ পাশ হয়ে গেল লোকসভায়। 49% থেকে বেড়ে 74% হলো। জীবন বীমার এই সংশোধনী বিলটি এর আগে পাশ হয় রাজ্যসভায়। আজ ধনী ভোটে পাশ হলো লোকসভায়। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দাবি, বিদেশি পুঁজি বিনিয়োগ বা এফডিআই এর কারণে জীবন বীমা সংস্থা এবং গ্রাহক উভয়েরই সুবিধা হবে। আরও টাকা হাতে পাবেন গ্রাহকরা। তবে বিদেশি পুঁজি বিনিয়োগের বিরোধিতা করেছে বিরোধী দলগুলো। শুধু বিরোধী দল নয়, বহু অর্থনীতিবিদেরও দাবি, রাষ্ট্রায়ত্ত সংস্থায় এফডিআই এর দরজা খুলে যাওয়ার ফলে বিপদে পড়বেন গ্রাহকরা। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ, লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বিক্রি করে দিতে চাইছে মোদী সরকার। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর নিয়ন্ত্রণ আর নিজের হাতে রাখতে চাইছে না কেন্দ্র। দায়ভার ঝেড়ে ফেলতে চাইছে মোদী সরকার, অভিযোগ কংগ্রেসের। বিদেশি বিনিয়োগের প্রভাবে কাজ হারানোর সম্ভাবনা দেখা দিচ্ছে। একই সঙ্গে গ্রাহকরাও আর নিশ্চিন্তে থাকতে পারবেন না বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এর আগে বিমায় মাত্র 26% বিনিয়োগ ছিল, পরে তা বেড়ে হয় 49%। সেখান থেকে 1 লাফে বেড়ে হলো 74%। তবে 5 রাজ্যের আসন্ন নির্বাচনে এর কোনো প্রভাব পড়ে কিনা তা অবশ্য সময়ই বলবে। আকাশ বার্তা। কংগ্রেসের বিদ্রোহী 2 নেতা মনীষ তিওয়ারি আর জিতিন প্রসাদকে ভোট প্রচারে পাঠানো হচ্ছে বাংলায়। আজ নতুন যে 30 জনের তালিকা পাঠানো হয়েছে সেখানে তাদের ঠাঁই মিলেছে। বাংলায় প্রচারের জন্য 30 জনের নতুন টিম তৈরি করলো কংগ্রেস। সেই টিমে এবার রাখা হয়েছে মনীষ তিওয়ারি আর জিতিন প্রসাদকে। কংগ্রেসের যে 23 জন নেতা রাহুল সোনিয়াকে নিশানা করে আলাদা বৈঠক করেছিলেন, তার মধ্যে ছিলেন মনীষ তিওয়ারি আর জিতিন প্রসাদ। আজই কংগ্রেস কর্মী বলেছেন, বাংলায় এখনো কেন এলেন না রাহুল বা প্রিয়াঙ্কা গান্ধী? আসলে টানা প্রচার চালাচ্ছে তারা, আর বাংলায় তাদের দেখা নেই। আজও অসমে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, মোদী কৃষক আন্দোলন টুলকিট নিয়ে নিশানা করতে পারছেন, অথচ কৃষকদের পাশে যেতে পারছেন না। একই কথা বলেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমও। আজ মোদী, অমিত শাহ দুজনই ছিলেন অসমে। দুজনই বলেন, সিএ লাগু হবেই, তবে কবে হবে তা এখনই বলা সম্ভব নয়। নাগরিকত্ব আইন থেকে তারা পিছিয়ে আসবেন না। অসমের চা শ্রমিকরা আজ বলেছেন, নেতারা এসে তাদের সঙ্গে নাচ করেন, বাড়িতে পাত পেরে ভোজন সারেন, কিন্তু তাদের বাড়িতে ভাত চড়ে না। আকাশ বার্তা। শিক্ষা, স্বাস্থ্য, আইনের শাসনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলো কংগ্রেস। আজ অধীর চৌধুরী বলেন, কর্মসংস্থানই তাদের প্রথম লক্ষ্য। আজ কংগ্রেসের ইস্তেহার প্রকাশ করলেন অধীর চৌধুরী। ইস্তেহারে 8টি বিষয়কে গুরুত্ব দিয়েছে কংগ্রেস। আজ এমনটাই জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি। যে বিষয়গুলো ইস্তেহারে গুরুত্ব পেয়েছে সেগুলি হলো আইনের শাসনের অঙ্গীকার, সামাজিক সুরক্ষা, শিক্ষা স্বাস্থ্যের উন্নয়ন, শিল্প সংস্কৃতি উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কংগ্রেসের ইস্তেহারে। বিধানচন্দ্র রায়কে সামনে রেখে 8টা বিষয়ে আমরা কেন্দ্রীভূত করতে চাইছি, যা আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আর কোনো ভুল নয়, এবার আর ফুল নয়, একই বৃন্তে 2টি ফুল, বিজেপি আর তৃণমূল। ইস্তেহার প্রকাশের পর অধীর চৌধুরী দাবি করেন, কংগ্রেসের ভবিষ্যৎ উজ্জ্বল। কংগ্রেসের প্রার্থী হওয়ার চাহিদা ছিল তুঙ্গে, এমনটাই জানান তিনি।
কংগ্রেস দলের টিকিট পাওয়ার জন্য যে ধরনের প্রতিযোগিতা এবং যা চাহিদা, সেটা আমার কাছে অকল্পনীয়। একই সঙ্গে জোট সমর্থনে ভোট দেওয়ারও আহ্বান জানান অধীর চৌধুরী। আকাশ বার্তা। তৃণমূল কংগ্রেস চাল চোর ত্রিপল চোর, আজ এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে আক্রমণ করলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। 2 মেদিনীপুরে সভা করেন তিনি। মোদী অমিত শাহরা চলে যেতেই রাজ্যে প্রচারে নেমে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। হলদিয়ার দলীয় প্রার্থী তাপসী মণ্ডলের সমর্থনে এদিন হলদিয়ার সভা করেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। তিনি বলেন, গোটা দেশে 40 কোটি মানুষের জন্য অ্যাকাউন্ট খুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। এই বাংলাতেও 2,80,00,000 অ্যাকাউন্ট তিনি খুলে দিয়েছেন। গোটা দেশের 10 কোটি কৃষকের ব্যাংকে 1 লক্ষ কোটি টাকা দিয়েছেন মোদী, কিন্তু বাংলার কৃষকদের টাকা দিতে দেননি বাংলার দিদি। এরপরই স্মৃতি প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী নিজেকে ঘরের মেয়ে বলেন, কিন্তু নিজের বাড়ির চাল চিপল কি কেউ চুরি করে? কিন্তু এখানে এটাই হয়েছে। গরিবের চাল চুরি করেছে, তিরপাল চুরি করেছে, মোবাইলে ব্যাটারি চুরি করেছে, এখন আপনাদের ভবিষ্যৎটা চুরি করে না। স্মৃতি বলেন, এ রাজ্যে বামফ্রন্ট পার্টি ফান্ডে টাকা দিয়েছে। আজ তৃণমূল সরকার কাটমানি আর সিন্ডিকেট করেছে। সমাবেশে তিনি দিদি হাটাও বাংলা বাঁচাও স্লোগান তোলেন। তাই জন্য এখন বাংলার মানুষ বলছে, দিদি হাটাও বাংলা বাঁচাও, বিজেপি লাও। এদিন হলদিয়া ছাড়াও নন্দকুমার এবং ঘাটালেও সভা করেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। হলদিয়া সিপিআইএম জয়ী প্রার্থী তাপসী মণ্ডল এবার পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন। আকাশ বার্তা। মোদির বাংলাদেশ সফরের আগে এবছর গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। প্রধানমন্ত্রী বলেছেন, 2 দেশের ভ্রাতৃত্ব রক্ষায় মুজিবুরের অবদান অস্বীকার করার নয়। এবছর গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজই ঘোষণা করলো কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। গত বছর এই পুরস্কার দেওয়া হয়েছিল ওমানের সুলতানকে। এবছর মুজিবুর রহমানকে শান্তি পুরস্কার দেওয়ার আগে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর লোকসভা স্পিকার ওম বিড়লা। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, মানবাধিকারের জন্য তিনি জীবন উৎসর্গ করেছিলেন। তার অবদান ভারত বাংলাদেশ 2 দেশেই মনে রাখবে। এবছর বাংলাদেশ মুজিবুর বর্ষ উদযাপন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন ঢাকায়, অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। মোদীর বাংলাদেশ সফর নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক উত্তাপ চড়তে শুরু করেছে। ঢাকা থেকে তিনি সোজা যাবেন মতুয়া ধামে, হরিচাঁদ ঠাকুরের জন্মস্থানে যাবেন তিনি। সেখানে গিয়ে শ্রদ্ধা জানাবেন। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, মোদীর এই মতুয়া ধামে যাওয়ার সঙ্গে বাংলার ভোট অঙ্কের যোগসূত্রও রয়েছে। 27শে মার্চ বাংলায় ভোট শুরু, তার আগে তিনি মতুয়াদের মন জয় করতে চান। আকাশ বার্তা। কোভিশিল্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ এবার থেকে 2 মাস পর নিতে হবে, জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনে 79% ক্ষেত্রে করোনা প্রতিরোধ হচ্ছে। করোনা যেভাবে ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে, তাতে ভ্যাকসিন নেওয়া জরুরি। নির্দেশিকা জারি করে জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে, এতদিন কোভিশিল্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে হতো 28 দিন পর, এবার থেকে 8 সপ্তাহ অর্থাৎ 2 মাস পর কোভিশিল্ড টিকা নিতে হবে। আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু জানিয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন 79% নিরাপদ। করোনা সংক্রমণ প্রতিহত করছে এই ভ্যাকসিন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, করোনার সময় দেশের 4 লক্ষ মহিলাকে জল পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এই সময় তারা কাজে নিযুক্ত ছিলেন, তাদের পরিবারে সচ্ছলতা দিয়েছে। আজই বিজ্ঞানীরা বলেছেন, যেভাবে দেশে সংক্রমণ ছড়াচ্ছে করোনা, তাতে ধর্মীয়, সামাজিক এমনকি রাজনৈতিক সমাবেশও লাগাম টানতে হবে। সম্ভবত এ মাসের শেষেই নতুন নির্দেশিকা জারি হতে পারে। সংক্রমণ বাড়তে থাকায় পাঞ্জাবে হোলি নিষিদ্ধ করা হয়েছে, হোটেল রেস্টুরেন্ট বন্ধ রাখতে বলা হয়েছে। আকাশ বার্তা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা বাংলা ছবি গুমনামি। এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।